তোমার ছেলে কই? বড়টা আসছে, বাইরে গেছে। ওই চাকরি বাকরির চেষ্টা কিছু করতেছে? হ্যাঁ, কি কিছু বলে টলে কি? চেষ্টা করতেছে, সেটাই তো শুনছি। এইভাবে চেষ্টা করলে হবে? আরো তো মনোযোগ দিতে হবে। কিছুই শোনে না, কিছুই বলে না। আমি তো ফেড আপ। কই ছিল, কই থাকো সারাদিন? এই তো এদিকে। তুমি আমার বলো তো, তুমি কি চাকরি বাকরির চেষ্টা কিছু করতেছো নাকি? জি, চেষ্টা তো করতেছি, হচ্ছে না। তাহলে ছাত্রটা তো পড়াইলে পারো, টিউশনটা করলে পারো, সেটা পারবে না? কি যে করো, লেখাপড়াটাও বোধহয় ঠিক মতো করো না। চাকরি বাকরি নাই, লেখাপড়া ঠিক মতো করতে কি যে হবো তুমি? না হবা আম গাছ, না হবা গাব গাছ। আমার নাম মেজবা। মেজবানি আমার খুব প্রিয় খাবার। আজ যে বিয়েটা হচ্ছে, এটা আমার কোনো বন্ধুর বিয়ে না, কোনো বান্ধবীর বিয়েও না। বিয়েটা আমার প্রেমিকার। প্রেমিকা প্রাক্তন হবার আগেই অন্যজনের বউ হয়ে যাচ্ছে। আফসোস, আমি কারো কিছুই হতে পারলাম না। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, এই হচ্ছে আমাদের নিয়তি। আমরা ভালোবাসি, খুব করে ভালোবাসি, কিন্তু দিন শেষে প্রেমিকার পরিবার বড়লোক জামাই খুঁজে নেয়। চোখ থেকে গড়িয়ে পড়া পানি কষ্টের নাকি ঝালের বুঝতে পারছি না। কি রেখা? ওকে তো তোমরা ছোটবেলা থেকে চিন্তা, তাই না? আমি না হয় তোমাদের কথা ভেবে চক্ষু লজ্জায় কিছু বলতে পারিনি। তোমরা ফ্যামিলির সাথে একটু কথা বলতা, অ্যাটলিস্ট একটা ফোন দিতা। এখন এসব বলে লাভ কি? মেয়েটার তো বিয়ে হয়ে গেছে, যা হওয়ার তো হয়েছে। না মা, যা হওয়ার তা হয় নাই। একটা জিনিস শুরু হয়েছে, বুঝছো? গতকাল রাত থেকে আমার ভিতরে না জ্বালা পোড়া শুরু হয়েছে। এটা তো শেষ হচ্ছে না, কিভাবে শেষ করবো বলো তুমি আমাকে? কোনো আয় রোজগার নেই, কোনো উপার্জন নাই, চাকরি বাকরি নেই, তার পক্ষে সব কথা মানায় না। তার উচিত চুপচাপ ঘরে বসে থাকা। সে কালকে কি খাবে, আদৌ খেতে পাবে কিনা, এই সমস্ত চিন্তা ভাবনা করা। আল্লাহ যে তাকে বিনা কর্মে একটা জীবন দিয়েছে, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। তারপরে যদি বিয়ের জন্য মেন্টাল প্রেশার বেশি হয়ে যায়, তাহলে তার প্রত্যেক দিন রোজা রাখা উচিত, যাতে করে বিয়ের ভূতটা ঘাট থেকে নামে। শোনো, আসার সময় বাজারটা করে আস। হ্যাঁ, সেই তো, আমি তো একাই আছি বাজার করার জন্য, আর তো কেউ নাই। আমি বাজার করবো, সবাই মিলে শুধু খাবে। করবো করবো, চিন্তা করো না, করবো। ভাইয়া, তুই কি বিয়াতে গেছিলি?
খাবো কি দিয়ে? কেন, সবজি, মাছ, করলা ভাজি এগুলো দিয়ে খা। মা, প্রথম সেহরি তো, আমি তো মাছ খেতে পারি না, বন্ধ হবে যদি একটু। তো কি দিতে হবে? মুরগি, ব্রয়লার না দেশি? হ্যাঁ, রোস্ট, কোরমা। বাজারে গেছে কোনোদিন? মুরগির কেজি কত জানো? হ্যাঁ, তুমি তো নবাব ফতুর, সকালবেলা নাস্তা করে ড্যাং ড্যাং করে বাইরে যাও, গিয়ে মালিকের দোকানে আড্ডা মারো সারাদিন। সংসারটা কিভাবে চলছে না চলছে কোনো খোঁজ খবর রাখো? বাবা, এমন তো না যে আমি চাইলে চাকরিটা পেয়ে যাব। তুমি চাইছো কোনোদিন? সংসারের দায়িত্বে এবং খাটতে খাটতে আমার জান শেষ হয়ে গেল। তোমার মধ্যে কোনো বোধ বুদ্ধি আমি কিছু দেখি না, কোনো অনুমতি নেই তোমার। আমার তো বয়স হয়েছে, আজ আছি কাল নেই। আমি চোখ বোঝার পরে তোমার এই মা ভাই কোথায় যাবে, কি খাবে, এটা ভাবো কোনোদিন? আরে এসব কি বলতেছো তুমি? একটু থামো না। ওকে সংসারের দায়িত্ব নিবে না বলছে, অবশ্যই নিবে। কবে নিবে সেটা তো জিজ্ঞেস করছি। আমি তো দেখি না ওর মতো কোনো অনুভূতি আছে। কোনো ব্যাপারে, সংসারে কোনো ব্যাপারে কোনো খোঁজ খবর নেই। খাটতে খাটতে আমার যান কয়লা হয়ে গেল, কত পরিশ্রম করবো। আর ওর কোনো বোধ বুদ্ধি ভাবনা কিছুই নেই কিভাবে কি হবে ভবিষ্যৎ। আমি মারা গেলে তোমাদের কে দেখবে এই চিন্তা আমার ঘুম আসে না। খাবি না? আরে সেরি না খেয়ে রোজা রাখবি? পানি খেয়ে নিব। এই যা আছে সেটা দিয়ে সেরিকে যাবি। তোমার কথাতে পেট ভরে গেছে। এসব কত বড় বেয়াদব, হ্যাঁ? তো কথাগুলো পেটে না ঢুকে মাথায় গেলে তো ভালো হতো। আল্লাহর ওয়াস্তে তুমি একটু থামো। এই কথাগুলো এখন না বলে হতো না? ছেলেটা সেহরি না খেয়ে চলে গেল, বাসার মধ্যে খালি অশান্তি আর অশান্তি। ডিম আছে? ডিম ভেজে দাও। তুমি খাওয়া দিতেছি। এলাম, চালান ভাই, এলাম, চা খাও। কিস রোজা। ও, তো এই রোদের মধ্যে সকাল সকাল রোজা রেখে বাইরেছ কে? কি সকাল সকাল কি মুরব্বীর লাগে আবার ঝগড়া করে আসছো? চাচা নিজুমের বিয়ে হয়ে গেছে। এর লেগে মনে হয় ঘরে অশান্তি চলতে আছে না? আচ্ছা, আবার একটা কথা বলো তো, কেউ কি আমার ঘরের ভিতরে সে চাকরি দিয়ে যাবে? হ্যাঁ, আমি যদি কোনো অফিসে যেয়ে বলি যে আমার ফ্যামিলিতে অনেক বাজে অবস্থা চলতেছে, তারা কি আমার ঘরে টাকা দিয়ে যাবে? আমি তো আমার মতো করে প্রত্যেকটা জায়গায় সিভি ড্রপ করতেছি, আমি চেষ্টা করতেছি, আমি কথা বলতেছি, যোগাযোগ করতেছি, কেউ তো চাকরি দিচ্ছে না, কেউ ফোন দিচ্ছে না, আমি কি করব? দেখ বাবা, চাকরির বাজার তো কেমন এটা তো তুমিও জানো, আমিও জানি। চাকরির বাজার তো ভালো না, আর তোমার লেখাপড়াটাও শেষ হয়নি। এরকম অবস্থায় তো তুমি অফিস আদালতে চাকরি পাবা না। তো তোমার একটু খোঁজাখুঁজির একটু বেশি করতে হবে। ওই যে স্টুডেন্টরা চাকরি করে না, যে লেখাপড়াও করে পাশাপাশি চাকরিও করে, এরকম কিছু কাম তোমার খুঁজে নিতে হবে। জানি কষ্টের, কিন্তু কিছু তো করার নাই, কারণ তোমার ঘরের যে অবস্থা এটা তো আমি জানি। কারণ তোমার চাকরি একটা ফরজ হয়ে গেছে, তোমার একটা চাকরি বাকরি দরকার। চেষ্টা করতেছি, দেখি আজকে যাব কয়েকটা জায়গায়। থাকো। এখন খারাপ ঠিক আছে, এখন এই পাগল হয়ে গেছো নাকি? কথাটা কোনো কথা শোনা দরকার নেই, তুমি রাখো এটা এখানে। আচ্ছা, রোজা রাখছো না পাগল? রোজা রাখছো তো, এখন এটা আড়াআড়ি বেশি করা যাবে না। রাখ রাখ, কামে রাখ, সব ঠিক হয়ে যাবে। তুমি একটা পাগল, খারাপ মানুষ একটা। এবার তুইও পাগল, তা তুই ভালো মানুষ বুঝছো? ভাই আমার আসসালামু আলাইকুম। ভাই আমি আসলে জব খুঁজতেছি, আপনাদের এখানে কি আপাতত কোনো ভ্যাকেন্সি ভ্যাকেন্সি হয় না?
ঠিক আছে ভাইয়া, তাহলে একটা সিভি রাখবেন আমার। এখানে আমার সব ডিটেল দেওয়া আছে, যদি কোনোভাবে স্কোপ হয় আমার একটা ফোন দিও প্লিজ। থ্যাংক ইউ। একটা কার্ড পাওয়া যাবে? থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাক। থ্যাংক ইউ। শোনো, বাড়িওয়ালা আসছিল, অনেক চিল্লাচিল্লি করছে। দেখি আমরা এই বাড়িটা ছেড়ে দিই, রেল লাইনের উপরে কম ভাড়ার বাসা নেই। বস্তিতে যাও। তবুও ভালো, এই রোজ রোজ বাড়িওয়ালার এত কথা শুনতে ভালো লাগে না। দেখি, চেষ্টা করছি, দিয়ে দেবো। আব্বা, ধ্যাৎ, ওয়ার্ডরোব নিয়ে কই যেতেছে? ওই ওয়ার্ডরোবটা পুরনো হয়ে গেছে তো, তাই ওই বিক্রি করে দিলাম, মানে নতুন একটা কিনবো তাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন প্লিজ। থ্যাংক ইউ। বলুন আপনার জন্য কি করতে পারি। স্যার, আমি আসলে একটা জব খুঁজতেছি, আপনাদের এখানে কি সুযোগ হবে? এই তো আপনাদের জেনারেশন একটা সমস্যা, হঠাৎ করে দরজা খুলে ভিতরে এসে একটা সিবি দিয়েই বলেন যে জব পাওয়া যাবে এখানে। এইভাবে তো জব পাওয়া যায় না। আপনি আমাদের সার্কুলার দেখবেন, যখন সার্কুলার থাকে তখন আপনি আমার কাছে আসেন। প্রাইভেট জব এগুলোতে চাকরি করতে হলে একটা রেফারেন্স লাগে। আমার কাছে আসেন, আমি প্রয়োজনে নিজেই মাধ্যম হয়ে আপনার কাছে রেফারেন্স দিব এবং আপনি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব যাতে আপনার চাকরিটা হয়। ওকে, থ্যাংক ইউ। এখন থ্যাংক ইউ। আপনার একটা সিবি দিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার একটা সিবি দিয়ে যান, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার জন্য। স্যার, একটা কার্ড। ওকে, শিওর। যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন। ওকে, থ্যাংক ইউ। আরে তুমি এই সময় বাসায়?
হ্যাঁ, শরীরটা ভালো লাগছিল না, তাই চলে এলাম। ভাবলাম যে বাসায় গিয়ে ইফতারি করি। ভালো করছো, বস। তোমার ছেলে কই, বড়টা? আসছে, বাইরে গেছে। ওই চাকরি বাকরির চেষ্টা কিছু করতেছে? হ্যাঁ, কি কিছু বলে টলে কি? চেষ্টা করতেছে, সেটাই তো শুনছি। এইভাবে চেষ্টা করলে হবে? আরো তো মনোযোগ দিতে হবে। কিছুই শোনে না, কিছুই বলে না, আমি তো ফেড আপ। কই ছিল, কই থাকো সারাদিন? এই তো এদিকে। তুমি আমারে বলো তো, তুমি কি চাকরি বাকরির চেষ্টা কিছু করতেছো নাকি? জি, চেষ্টা তো করতেছি, হচ্ছে না। তাহলে ছাত্রটা তো পড়াইলে পারো, টিউশনটা করলে পারো, সেটা পারবে না। কি যে করো, লেখাপড়াটাও বোধহয় ঠিক মতো করো না। চাকরি বাকরি নাই, লেখাপড়া ঠিক মতো করতে কি যে হবা তুমি, না হবা আম গাছ, না হবা গাব গাছ। এই মেজবা, মেজবা, মেজবা না বন্ধু? জামাল, জামাইল্লা মানে ফেলটুস জামাইল্লা। বন্ধু স্কুলে তো দাড়ি উঠতো না, দাড়িটা উইটা মোচ রেখা দিছ, স্পাইকা গেছে। কেমন আছিস তুই? আমি বন্ধু বিন্দাস ভালো আছি। শোন, ক্লাসে ফেলটুস আসছিলাম ঠিক আছে, কিন্তু বাস্তব জীবনে কিন্তু সেটেল মামা, লাইফ সেটেল মামা। ভেরি গুড। কি করতেছিস, গভর্নমেন্ট জব? আরে বন্ধু, কি করতেছি সেটা বিষয় না, কি পড়তেছি সেটা বিষয়, কি খাইতেছি সেটা বিষয়। আমি সেলসম্যানের চাকরি করি, কিন্তু কেউ কি জানে? কেউ কি বুঝতে পারবে? আরে আমার বাসার মালিক জানে আমি সরকারি চাকরি করি। আমি কি সালাম দেব, উল্টা আমারই সালাম দেয়। আর আমার প্রেমিকা, সে জানে আমি ব্যাংকার। মামা ভালোই আছি, ভালো বেতন পাচ্ছি। বাহ, সেলসম্যানের জব করে ভালো অ্যামাউন্টের স্যালারি পাচ্ছিস। কেমন পাস? আমার বেতন মনে কর 20,000, আর ইনসেন্টিভ সব কিছু মিলাই 3,000, টেনে টুনে 25,000। সামনে ঈদ, আরো ধান্দা আছে। কি বলিস, মানে সেলসে জব করে এত টাকা? আরে বেটা, আমি তো সিনিয়র সেলসম্যান, আমার একটা অবস্থান আছে না। বলছি কি, আমি চাকরি খুঁজতেছি না, বুঝছিস, কোথাও কিছু পাচ্ছি না। দেখ, মানে এত পড়ালেখা করে কি হলো, একটা 5,000 টাকার চাকরিও পাচ্ছি না। আবার বাবারও কিছু প্রেশার আছে, সে সব জায়গায় চাকরি করতে দিচ্ছেও না। কিছু একটা করতে হবে। ভাই, তুই কি আমাকে চাকরির ব্যবস্থা করে দিতে পারবি? আরে পাবি, হতাশ হইস না, পাবি তো, চেষ্টা কর। না, আমি অনেক চেষ্টা করছি, বুঝছিস, যেমন আমি পারতেছি না। তোর ওইখানে একটু কথা বলে দেখি না। বন্ধু, এই চাকরি তুই করতে পারবি না। এখানে মনে কর বেচা কিনার পাশাপাশি তোকে ঝাড়ুও দিতে হবে, ভেজাল আছে। কোনো ভেজাল নাই, না ঝাড়ুও যদি দিতে হয় ওটা আমি দিতে পারবো। মানে যা করতে হয় আমি সব করতে পারবো, আমাকে তুই টাকা দে, আমি আই ক্যান ডু এনিথিং, বুঝছিস। খুব বাজে অবস্থা, প্লিজ। আমার আব্বার ধর মানে বয়স হয়ে যাচ্ছে, তো আমারও শরীরটা ভালো না। ছোটটা ও হাই স্কুলে ভর্তি যাবে কয়েকদিন ভিতরে, প্লিজ প্লিজ একটা 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 ব্যবস্থা কর না। আচ্ছা শোন, তাহলে তোকে আমি উত্তরা ব্রাঞ্চে তোর বাসার কাছে হবে, ওখানে দিয়ে দিই। আবার একটু প্রেশার আছে, আমি বলতে পারবো না। তাহলে বনানী, আব্বার অফিসে তো দূর, সামনে ওইদিকে। উত্তরও পারবি না, বনানী পারবি না, তাহলে কি বেলি রোডে পারবি? বেলি রোড ঠিক আছে, কিন্তু যাতায়াত ভাড়া অনেক পড়ে যাবে না, আমি তো টাকা সেভ করতে পারবো না। আচ্ছা, নিশ্চয়ই দক্ষিণ কান, তোর কোনো আত্মীয় স্বজন নাই? না 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 না, ওইখানে পারবো। তাহলে ঠিক আছে, ওখানেই করে দিচ্ছি আমি।
আমি তো মানে ডকুমেন্টস বা কোনো কিছু রেডি। আমার উপর ভরসা রাখ, আমি সিনিয়র সেলসম্যান। চল আয়। জামাল যখন বলছে তখন তো একটা ব্যবস্থা করাই লাগে, কিন্তু আপনার যে কোয়ালিফিকেশন, আপনি কি থাকবেন? ভাই আমি সরি স্যার, আমি থাকবো। একটা জবের খুবই দরকার। আপনি একবার একটু হেল্প করেন, আমার মনে হয় আপনি রিগ্রেট করবেন না। দেখেন, আমাদের তো জুনিয়র সেলস এক্সিকিউটিভ দরকার, আপনি কি কাজটা করবেন? হ্যাঁ পারবো। আমি শুধু পারবো না, আমার মনে হয় আমি খুব ডেডিকেটেডলি কাজটা করব। ভাই ছেলেটা খুব ভালো, দেখতেও স্মার্ট, আমার মনে হয় নিয়ে নিলে ভালো হবে। ওই স্মার্টনেসই তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে লেগে পড়েন। স্যালারি কিন্তু 10,500। আরে সমস্যা নেই, টিডি আছে তো। তাহলে কালকে থেকে লেগে পড়েন। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই তোর কিসের চাকরি হয়েছে রে? অ্যাড এজেন্সিতে। বেতন কত? আপাতত 10,500 টিএডি আছে। দারুণ চাকরি তো। বাবা একটু মিষ্টি খা। আরে আমি একটা খাওয়াই নাকি? তোর ইয়ে মানে অফিস কোথায়? গুলশান। গুলশান নিকেতন? শুধু বলছেন ভালো, ওই চাকরি একটু ভালো করে করিস। চাকরি পাওয়া তো ব্যাপার না, চাকরি রাখাটা কিন্তু কঠিন। আল্লাহর রহমতে আমার ছেলে মন দিয়ে চাকরি করে। পড়াশোনাটা কিন্তু বাবা চলেই যাবে। আহা, আমার ছেলে না পড়ালেখায় কোনো ফাঁকি দিবে না, খালি তোমার ছেলে তুমি নিয়ে নাও, আমার এই তুই আমার ছেলে চলে যা। এইটা আমার ছেলে। না ও হয়েছে বাবা এরকম কম করে। ডায়াবেটিস আর দিস না। চল চল, হাত ধোয়া তোর হাত। আচ্ছা চামচ থাকতে হাত দিয়ে কেন? তুই হবে কি চাকরি পাচ্ছি? হ্যাঁ, তো অফিস কোন? বা অফিস গুলশানে। চলো আমি যাচ্ছি। বাবা আসি। এই শোন, আমি তো গুলশানের দিকে যাবো, চল তোরা নামাই দিয়ে যাবো। চল। না মানে বাবা তুমি, আমি তো বড় হয়ে যাবো না, তুমি যাও, তোমার মতো যাও। আজকে তোর প্রথম অফিস, আমি তোর নামাই দিয়ে যাবো। চল চল। মানিক ভাই, আমার ছেলে খুব বড় চাকরি পেয়েছে বিজ্ঞাপন এজেন্সিতে, দোয়া করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো। বাবা এত চিৎকার করার কি আছে? আরে চাকরি বেশি চিৎকার করবো না, আমার ছেলে চল। ও
দেখি দেখি। হ্যালো, জি স্যার, সালাম আলাইকুম স্যার। স্যার, এক্ষুনি আসতে হবে? ও স্যার, একটু পরে আসি, ওই এক ঘন্টার মতো। জি স্যার, এক্ষুনি আসছে স্যার। জি স্যার। ওই আমার অফিস থেকে ফোন, আগে কিছু জানায় না। ও যাও না তুমি তাহলে, ইয়া করো, দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও, আমি আমার মতো চলে যাচ্ছি। ও শোন, ঘড়িটা পর। তোরা তো আজকালকে ছেলেপিলেরা ঘড়ি পড়িস না, এটা পড়বি। তুই যেদিন চাকরি পাবি সেদিন তো পড়ে যাবে, এটার জন্য রাখছিলাম এটা। এখন থেকে এটা পড়বি, হ্যাঁ? যা। কত মধুর সে ডাক, ও বাবা, ও বাবা, সকল আবদারে আমার তুমি তো শেষ ভরসা। স্বার্থের পৃথিবীতে তুমি স্বার্থহীন এক বিশ্বাস। তোমার রাখছে তো ভালোবাসার অন্যরকম প্রকাশ। তোমার মতো করে আমায় কেউ বোঝে না, কেউ ডাকে না। এটা ওই জিনিসটা না রে ভাই, আপনি বুঝতেছেন না মনে, আমি যেটা চাইছি ওই জিনিসটা না। আপনি যদি না বুঝেন, আপনি কাউকে ডাকেন, তার মানে হচ্ছে আমাকে এক্সপ্লেন করুক প্লিজ। হ্যালো স্যার, আমি জুনিয়র সেলস এক্সিকিউটিভ। সমস্যা নেই, আমাকে বলেন স্যার কি সমস্যা হচ্ছে। না, এই জিনিসটা হচ্ছে ও আমাকে, আমি যে জিনিসটা চাচ্ছি অ্যাকচুয়ালি ফেব্রিক্সটা, এইটা ওই জিনিসটা বারবার বোঝানো হয়েছে যে এইটা আমি চাচ্ছি না অ্যাকচুয়ালি। ও আমাকে, আমি এক্সপোর্টের জিনিসটা চাচ্ছিলাম, বাট ও আমাকে লোকালটা জিনিসটা বোঝাচ্ছে বারবার। বাট আমি তো এটা বুঝবে, হ্যাঁ, আই হ্যাভ দ্য ওন রেপারেবল বিজনেস ইন ওভারসিজ। এখন স্যার যেটা হচ্ছে যে আমাদের এটা আসলে মানে নিজেদের মানে আপনাদের কি মানে কোনো এক্সপোর্ট করে কোনো কিছু আছে এরকম ভালো কোয়ালিটি কিছু? আমাদের নিজেদের, আচ্ছা, নিজেদের ব্র্যান্ডের, এখানে শার্ট টি শার্টও আছে আমাদের নিজেদের ব্র্যান্ডের, কিছু ইম্পোর্টেড হচ্ছে শার্ট আছে, আপনি যদি দেখতে চান এই সাইড আছে। একটু প্লিজ পাঞ্জাবি কি এটা রাখেন, পরে দেখি, সেটা দেখি আমি আগে একটু প্লিজ। থ্যাংক ইউ।
আচ্ছা এইটাও একটু প্লিজ। হ্যাঁ, এইটার শাড়িটা কোন সাইডে আপনাদের? স্যার আমাদের শাড়িটাই স্যার স্যার আসেন স্যার। জি স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। এই মেজবা, এই মেজবা, কাজটা কি করলা তুমি? সরি স্যার, কোনো ভুল হয়েছে? তুমি তো মিয়া ফাটাই দিছো। একটা কাস্টমারের কাছে 60,000 টাকা সেল করলা। হ্যাঁ, আমি হেড অফিসে বলবো তুমি এটার জন্য একটা ইনসেনটিভ পাওয়া। গুড জব, যাও মন দিয়ে কাজ করো। ভালো আছে। মেজবা ভাই, ভাই আমার তো কালকে সকালে ইমার্জেন্সি একটা কাজ আছে, আপনি একটু কষ্ট করে দোকানটা আজকে লাগাইন। সব লাগাটাকে? হ্যাঁ সব লাগে, আর সকালে একটু তাড়াতাড়ি এসে খুলেন ভাই। ঠিক আছে। ওইটার চাবি কোনটা? এইখানে সব, এটা গেটের, এই গেটের, এইটা আর ওই বাইরের গেট। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসি ভাই, আল্লাহ হাফেজ। তোমার চাকরি কেমন চলতেছে? ভালো। বাহ, তুমি চাকরি পাওয়াতে আমি খুব খুশি হয়েছি। আমার মনে হয় তুমি এখন থেকে সংসারের দায়িত্ব নিতে পারবা। ইনশাল্লাহ বাবা, তুমি আর কয়েকটা দিন কষ্ট করো, ততদিন আমি সবকিছু ব্যালেন্স করে নেব। ভাই, আমি একটা ডিসিশন নিচ্ছি, আমি আর চাকরি করবো না, চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। চাকরি ছেড়ে দিছো মানে? হ্যাঁ, মানে কি, চাকরি করতে ভালো লাগতেছে না, ব্যাস অনেকদিন তো করলাম, বুঝবা? চাকরি করতেছে, যা বেতন পাই একটু কষ্ট হবে, মানিয়ে নিতে পারবে। আমি তো ইয়ে কলে এই সংসারের জন্য তোমাদের জন্য অনেক কিছু করছি, এখন একটু পরকালে কথা চিন্তা করতে হবে না? মানে আমি এখন থেকে রাত্রেবেলা মসজিদে থাকবো, একটু আল্লাহ কথার নাম নেবো, ইবাদত বন্দেগী করবো, তাহাজ্জুদ পড়বো, তারপর সকালে ফজর পড়ে তারপরে আমি বাসায় এসে সারাদিন রেস্ট করবো। তুমি কি বলতেছো? তোমার কথা আমি কিছু বুঝতেছি না। তুমি খাও না, এতে কিছু বোঝার তো দরকার নেই। বললাম তো একটু কষ্ট হবে, মেজবা চাকরি করতেছে, দায়িত্ব নিবে, ব্যাস। প্লেটটা দে, মাখাই দে। হ্যাঁ, পারবি না? গতকালকে সভা শেষে কে গেছে? স্যার আমি। তুমি কি যাওয়ার সময় সবকিছু ঠিকঠাক মতন দেখে গেছিলা? জি। গতকালকে আমাদের শোরুম থেকে প্রায় 30টার মতন টি শার্ট চুরি হয়েছে, প্রায় 1030 মতন মাল। স্যার কি বলেন, আমি তো সব ঠিক মতোই লাগাটাকে বেরোচ্ছি। আর শোনো, আমি হেড অফিসে সব জানাইছি, নতুন করে ইনভেন্টরি হবে। হ্যাঁ, আর মেজবা, তোমার আপাতত কাজ করার দরকার নেই, তুমি স্টোরে যাও। স্যার তোমাকে যেতে বলছি, যাও। শোনো, তোমার যদি কিছু বলার থাকে স্টোরে আসো, তোমরা কাজ করে যাও।
মেজবা, মেজবা, স্টোরে। তোমার মতো করে আমায় কেউ বোঝে না, কেউ ডাকে না, পায়ে পায়ে হাঁটা শিখালে, শাসন করে পৃথিবী চিনালে। তোমার মতো করে আমায় কেউ বোঝে না, কেউ ডাকে না, পায়ে পায়ে হাঁটা শিখালে, শাসন করে পৃথিবী চিনালে। তুমি আমার অনুপ্রেরণা, মাথা গুজার ঠাই। আরো 100 বছর বিধাতার কাছে তোমার হায়াত চাই। তোমার বিশাল বক্ষ জুড়ে হোক আমার সুখের আবাস। যদি ভেঙে পড়ি আমি, মাথায় হাত বুলিয়ে দাও আশ্বাস। তোমার মতো করে আমায় কেউ বোঝে না, কেউ ডাকে না, পায়ে পায়ে হাঁটা শিখালে, শাসন। তোমার তো কই নাই, হ্যাঁ চাকরি তো নাই 7 দিন তোর, যা বয়স হয়ে গেছে, কোম্পানি মানব গেছে, অন্য জায়গায় দেখেন। এই বয়সে হ্যাঁ অন্য জায়গায় চাকরিটা দেবে কেন? এই বাসা থেকে প্রত্যেকদিন ঠিকই বাইরেতে বাইরে এখানে অনেক ঘোরাঘুরি করলে আইসা এখানে চুপচাপ মাথাটা নিচু করে বসে থাকতে কয় কি জানো, কয় মালিক আমার পোলাটার রেহা পোলাটা শেষ হয় নাই। এই সময় আমি আমার পোলাটারে কেমনি কই যে আমার চাকরিটা নাই, আর ওর উপরে আমি চাপটা দিই কেমনে? এই কথা কইয়া পাহাড়ের মতো মানুষটা হাউমাউ করে কাঁদে দিস। এটা আমি আর সহ্য করতে পারি নাই। সে আমি কোনো কিছু না পাইয়া ওই সিকিউরিটি গার্ডের চাকরিটা আমি আইনে দিস। হয় একটা ঝামেলা আসলে ওই পুলিশ ভেরিফিকেশনের, আমি ভেরিফাই টয়ে ধরে টুইটা এটা ঠিকঠাক করে দিছি। কান্দিস না, কান্দিস না, অসুবিধা নাই। এখন তুই চাকরি পাইছো, বাপটার দিকে খেয়াল রাখিস। অনেক একটা ভালো মানুষ, কোনো কষ্ট দিস না কোনো সময়। যদি ভেঙে পড়ি আমি, মাথায় হাত বুলিয়ে দাও আশ্বাস। তোমার মতো করে আমায় কেউ বোঝে না, কেউ ডাকে না, পায়ে পায়ে হাঁটা শিখালে, শাসন করে পৃথিবী চিনালে। তোমার মতো করে আমায় কেউ বোঝে না, কেউ ডাকে না, পায়ে পায়ে হাঁটা শিখালে, শাসন করে পৃথিবী চিনালে। মেজবা, মেজবা, এই মেজবা, বসো বসো বসো। সরি স্যার।
ঈদ মোবারক। ঈদ ভোর হয়ে গেছে তো, সবাই কাজ টাজ করে চলে গেছে। তুমি কাজ করতে করতে ঘুমায় গেলা, ভাবলাম 2 ঘন্টা রেস্ট নাও। মেজবা, তোমার উপর দিয়ে অনেক হ্যাপা গেছে, বুঝতেছি অনেক প্যারা খাইছো। অফিসও জানে, আমিও জানি যে চুরিটা তুমি করো নাই। আমরা ইচ্ছা করি তোমাকে সামনে রাখছিলাম যাতে চোর কোনোভাবে সাবধান হতে না পারে। চোর কিন্তু ধরা পড়ছে, আর ওরা টাইটও দিছি। চুরিটা কে করছে জানো? রফিকুল। এই জন্য ও তোমার দিয়ে তালা লাগাইছিল। আচ্ছা শোনো, অফিস তোমার সাথে ইনজাস্টিস করছে, আবার জাস্টিসও করছে। তুমি ঈদের 7 দিন পর অফিসে জয়েন করবা, স্যালারিও ডাবল। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ পরে হবে। এই ফ্যামিলির জন্য যদি শপিং করো তাহলে কিন্তু 50% ডিসকাউন্ট আছে। স্যার আচ্ছা, নোংরা করবি না, সাদা পাঞ্জাবি। ঈদের দিন এখনো পর্যন্ত তোমার ছেলে আসলো না, কি করে না করে কিছু বুঝি না। ঈদের দিন সকাল পর্যন্ত বাংলাদেশের কোন অফিস খোলা থাকে তুমি আমার বোঝাও। ফোন তো করলাম, ফোন তো বন্ধ, কি করব? কিছুই বুঝলাম না, কি করে বেড়ায়, কোথায় থাকে। ওই তো ভাইয়া চলে এসেছে। আই, তোর ফোন বন্ধ কেন? চার্জ ছিল না, বন্ধ হয়ে গেছে। লুকার নতুন পাঞ্জাবি। নতুন পাঞ্জাবি? এটা তোমার। শুধু শুধু এটা কেন আনতে গেছিস? এখানে বাজার, মাছ, মাংস, চাল, তেল সবকিছু আছে। অনেক খাবো। তোমার জন্য। This color. Rich man. Son of a rich man. No. My son is a rich man.